হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি সুফিয়ান আছি আপনাদের সাথে। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখব কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো কথা নিয়ে বেরিয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, দেন জাম্প সার্ভারটা ইনস্টল দিতে হবে আমাদের কম্পিউটারে। তো এই জাম্প একটি সফটওয়্যার, তো এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে। বন্ধুরা, এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে জাস্ট নেক্সট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা জাম্পটি ওপেন করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে জাম্প কন্ট্রোল প্যানেলে। তো বন্ধুরা, যদি এটা আপনি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন জাম্প কন্ট্রোল প্যানেল। তো এখানে পাবেন, এটাতে ক্লিক করা মাত্র এটা ওপেন হবে, এই উইন্ডোটা ওপেন হবে। তো দেখুন বন্ধুরা, দুটো ওপেন হয়ে গেছে, দুটো। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করতে হবে। এই দুটো স্টার্ট করা শেষ হলে আমাদের জাম্পের কাজ শেষ। দেন আপনারা চলে আসবেন পিএইচপিতে। তো বন্ধুরা, এটাকে আপনারা ডাউনলোড করতে হবে। phpMyAdmin.net লিখে সার্চ দিবেন, গুগলে চলে আসবে। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড, এখানে লেটেস্ট ভার্সনটি থাকবে, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো বন্ধুরা, ওয়ার্ডপ্রেস একটা সিএমডি, তো এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে লেটেস্ট ভার্সনটি দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, জাম্প যখন ইনস্টল দিবেন তখন আমাদের সি ড্রাইভে একটি ফোল্ডার ওপেন হবে, ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম জাম্প থাকবে। তো এই ফোল্ডারটাকে ওপেন করবেন, htdocs-এ ঢুকবেন। তো বন্ধুরা, ভালো করে দেখে নিন, লোকাল সি ড্রাইভ, দেন জাম্প, দেন htdocs। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার phpMyAdmin এবং ওয়ার্ডপ্রেস দুটোকেই রাখা আছে এখানে আলাদা আলাদা ফোল্ডারে। তো এটার ভিতরে গিয়ে আপনারা বুঝবেন না, এখানে জাস্ট পিএইচপি ফাইল থাকবে। আপনারা যদি পিএইচপিতে এক্সপার্ট হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এগুলো সব কিছু পিএইচপি ফাইল থাকে। তো বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। দেন এখানে আপনার এখন লোকাল হোস্টে ঢুকতে হবে। লোকাল হোস্টে প্রবেশ করার জন্য লোকাল হোস্ট এখানে রাইটিংয়ে ভুল আছে, লোকাল হোস্ট /phpMyAdmin। এখানে পুরো ফোল্ডারের নাম দিতে হবে। আপনি চাইলে ওখান থেকে কপি করে ফোল্ডারের নামটি এখানে প্রেস করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে, আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউয়ে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডাটাবেস নেম যাচ্ছে, এখানে আমি একটি ডাটাবেস নেম দিলাম htdocs, জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম htdocs। এটাকে আমি কপি করে রাখি। তো ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, এগুলো কেটে দিই, সমস্যা নেই। এখানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। তো লোকাল হোস্ট
wordpress এন্টার। বন্ধুরা লোকাল হোস্টে একটু ওয়েট করতে হবে, চলে এসেছে। তো এখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য, তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড we need some information on the database, you will need to know the following items before processing। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কয়েকটা জিনিস রিকোয়ার্ড, পাঁচটা জিনিস। আপনার প্রথমে ডাটাবেস নেম, দেন ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স। তো বন্ধুরা চলুন লেটস গোতে ক্লিক করি এবং দেখি কি হয়। তো এখানে অবশ্যই আমার ডাটাবেসের নেম দিতে হবে, যেটি আমি ক্রিয়েট করেছি phpMyAdmin-এ। ডাটাবেস নেম দিলাম, ইউজার নেম অলওয়েজ রুট রাখবেন লোকাল হোস্টে, অ্যান্ড পাসওয়ার্ড কিছুই হবে না, ব্ল্যাঙ্ক। এখানে লোকাল হোস্ট হবে এবং এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, এটা একটা সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়েছে, তো আমি চেঞ্জ করে দিলাম। তো এখন সাবমিট। তো দেখুন বন্ধুরা, অলরাইট স্পার্ক আই হ্যাভ মেড থার্ড দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন, এটা ইনস্টল হয়ে গেছে। এখন রান করতে বলতেছে, তো রান দ্য ইনস্টলেশন। তো বন্ধুরা আমরা সাকসেস, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। তো এখানে সাইট নেম, ধরেন আমার নাম দিলাম, ইউজার নেম এটা দিলাম, পাসওয়ার্ড এটাই থাক, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। ওইটা দিলাম, অ্যান্ড ইওর ইমেল, এটা সার্চ ইঞ্জিন ডিসকারেজ, এটা আপনারা করে দিতে পারেন, যেহেতু আমাদের সাইট এখনও পুরোপুরি ইনস্টল হয়নি, মানে কমপ্লিট হয় নাই, তো আমরা সার্চ ইঞ্জিন ডিসকারেজ করে দিতে পারি, যাতে সার্চ ইঞ্জিন আমাদের এটা দেখতে না পারে। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তো এটা একটি সময় লাগতে পারে একটু। তো বন্ধুরা এটা সাকসেস দেখতে পাচ্ছেন। তো লগ ইন, সরি পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে চলে এসেছে, আমি এখান থেকে আমার ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা আমাদের ইনস্টল সাকসেসফুল। তো এটাই ছিল আজকের ভিডিও। এই যে এরকম আমাদের সাইটটি এখন আছে আপাতত, বিকজ এখানে কোনো পোস্ট করা হয় নাই এবং এডিট করা হয়নি। তো বন্ধুরা এটা ইনস্টলেশন ছিল, আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন কীভাবে সাইট কাস্টমাইজ করতে হয়, সেটি ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা বাই বাই, থ্যাংকস ফর